তো গাইস আজকে তোমাদেরকে আমি দেখাবো সুপ্রিয়ার বিয়ের কার্ডগুলো তো ওদিক থেকে কিনে আমাদের ওখানেই ছাপাতে দিয়েছিলাম। তো আমি একবার দাদাটাকে ফোন করলাম যে কার্ডগুলো কমপ্লিট হয়েছে, তো বলছিল যে হ্যাঁ হয়ে গিয়েছে। তো যখন দাদা আবার নিতে গেছে কার্ডগুলো, তখন দেখছে এগুলো স্টিকারগুলো লাগাতে বাকি আছে, তারপরে কভারের মধ্যে ঢোকায়নি কার্ডগুলো। তো দাদা বলছে আমাদের লেট হবে, আবার আমি কবে আসবো না আসবো, এখন খুবই বিজি গাইস, তো তার জন্যই মানে কার্ডগুলো তো কমপ্লিট হয়ইনি। তো দেখো আমরা বাড়িতে তার জন্য সবাই বসে এখন এই যে সামনের জায়গাটাতে একটা গণেশ বসাতে হবে আর কভারটাতে ঢোকাতে হবে। তো এতগুলো কার্ড নিয়ে আমরা সবাই মিলে বসে গিয়েছি গাইস। আর এটা হচ্ছে সুপ্রিয়ার বিয়ের কার্ড। তোমরা কমেন্ট করে জানাবে কার্ডটা কীরকম লাগলো। আজকে কিন্তু অনেক সকাল থেকে আমরা বসেছি, অনেকটা টাইম হয়ে গেলে এখন কার্ডগুলো আমরা মানে সবাই মিলে ধরে দেখো এখন কভারের মধ্যে প্যাক করব। আর কিন্তু বেশি দিন নেই, তার জন্যই দেখো তাড়াহুড়ো চলছে কাজের। তো তার জন্যই আমাদের কার্ডগুলো মানে এরকম কমপ্লিট না করেই নিয়ে চলে এসছে বাড়িতে। কারণ হচ্ছে মানে আবার কবে যাবে না যাবে। তো দেখো এদিকে অনেকগুলোই কাট করা কিন্তু কমপ্লিট হলো, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর অনেকটা টাইম ধরে আমরা এগুলো করছি, মানে কি বলবো আর। তো দেখো এখানে সুপ্রিয়া করছে, তারপরে দাদা, আমি, তারপরে বৌদির ভাই পূজাতে এসছে, ওও আবার বসে গিয়েছে। তো দাদার বিয়েতে এগুলো সব কিছু কমপ্লিট করে দিয়েছিল, কার্ডের ছুতেই হয়নি একদম আমাদেরকে। আর এবার দেখো মানে আরও কিন্তু 2 দিন লাগতো রেখে দিলে কার্ডগুলো, আবার কে নিতে যাবে। তো তার জন্য আমরা বাড়িতে করে নিচ্ছি। তো চলো দেখো আমাদের কার্ডগুলো কিন্তু মানে আর একটু আছে করতে। এগুলো করতে আমরা সকাল থেকে বসেছি গাইস, এখন অনেকটা টাইম হয়ে গেল। তো দেখো ফাইনালি হয়ে গেল, আর একটু আছে। তো চলো কীরকম লাগলো জানাবো।